আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের অর্থনীতির যে অধ্যায় সৃজনশীল টাইপগুলো তোমরা করে যাবে ইনশাআল্লাহ হুবহু এখান থেকে তোমরা কমন পাবে। প্রতিটি অধ্যায় ভিত্তিক কোন কোন সৃজনশীলগুলো তোমরা দেখে যাবে, কোন কোন টাইপগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা শুরু করি। অর্থনীতি প্রথমের যে সাজেশনটি তোমাদের প্রয়োজন, প্রথমে আগে অধ্যায় ভিত্তিক দেখো। অধ্যায় ভিত্তিকের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে নবম, দশম। এখানের মধ্যে আমি তোমাদেরকে বলবো সবচেয়ে যারা একটু দুর্বল স্টুডেন্ট ওরা একটা খুবই ভালো করে যাবে, একটা খুবই সহজ, দুইও অনেকটা সহজ, 4 করে যাবে ভালো করে এবং 10 করে যাবে। যারা ভালো স্টুডেন্ট তারা ম্যাথমেটিক্স অঙ্কগুলো বা টার্মগুলো করার চেষ্টা করবে, এতে করে ইনশাল্লাহ তোমরা 80+ নাম্বার অনায়াসে তুলতে পারবে। প্রথমে যে অধ্যায়টি আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এখান থেকে আমরা 5টা টাইপ বাছাই করেছি যেগুলো দেখলে ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে এগুলো থেকেই আসবে। রাজশাহী 18টা একটু ভালো করে দেখবে, কুমিল্লা 18 ভালো করে দেখবে, চট্টগ্রাম 18, বরিশাল 19, ঢাকা 19। বর্তমানের প্রশ্নগুলো বাছাই করিনি কারণ এগুলার মধ্যে অনেকের কাছে গাইড নেই, বেশিরভাগ স্টুডেন্টদের কাছে পুরাতন গাইড, সে অনুসারে এগুলো বাছাই করেছি। এই না যে তোমরা ওইগুলো পড়তে পারবে না, ওইগুলোও পড়ে যাবে, কিন্তু ওইগুলো সেম এই টাইপের ভিতর থেকেই আসা, তাই আর ওইভাবে করে তোমাদের জন্য এক্সট্রা করে আর করার প্রয়োজন নেই। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ, এখান থেকে আমরা 4টা টাইপ বাছাই করেছি। ঢাকা 19, কুমিল্লা 21, দিনাজপুর 19, চট্টগ্রাম 19। এই টাইপগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং বারবার করে যাবে। এই না যে সৃজনশীল মুখস্থ করে ফেলতে বলছি, তোমাদেরকে বলছি যে টাইপ বা ধরনগুলো দেখে যাবে পরীক্ষায় কিভাবে আসতে পারে, এই ধরন থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। এরপর দেখো উৎপাদন ও উৎপাদন ব্যয় ও এখান থেকে আমরা 5টা সৃজনশীল টাইপ বাছাই করেছি। একটা হলো যশোর বোর্ড 21-এর, একটা চট্টগ্রাম 19-এর, আরেকটা হলো সিলেট বোর্ড 2021 সালের, দিনাজপুর বোর্ড 2017 সালের, ঢাকা বোর্ড 21 সালের। এই প্রশ্নগুলো খুবই ভালো করে দেখে যাবে, বারবার করবে যাতে করে এখানে কোনো গ্যাপ না থাকে। এর বাইরেও তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো আলাদা করে ভালো করে দেখে যেতে হবে। খুবই ভালো করে দেখে যেতে হবে। যদি এটারও সাজেশন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ এমনগুলো নিয়ে আসবো যেগুলো থেকে হুবহু তোমরা পরীক্ষায় কমন পাবে। বাজার এই অধ্যায়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল ডাবল হবে। এখান থেকে আমরা 6টা টাইপ বাছাই করেছি। একটা কুমিল্লা বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 21, ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 18, দিনাজপুর বোর্ড 18, সিলেট বোর্ড 19। যদি সৃজনশীলগুলো তোমাদের কাছে না থাকে তাহলে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য এগুলো নিয়ে আসবো। এর পাশে বলছি যদি এমসিকিউ সাজেশনও প্রয়োজন হয় হুবহু ইনশাল্লাহ যেগুলো থেকে কমন আসবে, নির্দিষ্ট কিছু টাইপ এবং বেসিক ইনফরমেশন আছে ওইগুলো থেকে হুবহু কমন আসবে। যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। সামগ্রিক আয় ও ব্যয়, এখান থেকে আমরা 9টা টাইপ বাছাই করেছি। একটা বরিশাল 19, রাজশাহী 18, কুমিল্লা 18, চট্টগ্রাম 18 এবং বরিশাল 18। এখানের মধ্যে এগুলো কিন্তু সবগুলোই একই প্রশ্ন, একটা প্রশ্ন, এই না যে এগুলো আলাদা, এখানের মধ্যে আলাদা এসেছে। এই 18 সালে একই প্রশ্নে পরীক্ষা হয়েছে, তাই তোমাদের এখানে এক্সট্রা করে বারবার পড়ার দেখার কোনো কিছু নেই, এখানে এগুলো একটা প্রশ্ন। তাহলে ওই হিসেবে এখানে টাইপ হচ্ছে কয়টা, এদিকে 4টা কমে গেলে 3টা যদি কমে যায় তাহলে এখানে টাইপ হচ্ছে মাত্র 6টা। এরপরে দেখো এখানে আরো কি আছে, ঢাকা 19, ঢাকা 16, রাজশাহী 19, দিনাজপুর 19। এগুলো ভালো করে দেখে যাবে, খুবই ভালো করে। মুদ্রা ও ব্যাংক এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখানের মধ্যে যে অঙ্কটি আছে মুদ্রা রিলেটেড ওই অঙ্কটা ভালো করে দেখে যাবে। ওই অঙ্কের মধ্যে 2টা টাইপ হয়, অঙ্কের ওই দুটোটা টাইপ ভালো করে দেখবে। ময়মনসিংহ 18 প্রশ্ন ভালো করে দেখবে। এখানে 18 যতগুলো আসছে এগুলো কিন্তু একটা প্রশ্ন, 18 সালে প্রশ্ন একটা ছিল, এগুলো সবগুলো আলাদা আলাদা দেখার কিছু নেই, এখানে প্রশ্ন একটাই ছিল এবং হয়তো 18 সালে 2টা প্রশ্ন আসবে, 2টা 2 ধরনের, ভালো করে এগুলো দেখবে। ঢাকা বোর্ড 16 সালেরটা দেখবে, চট্টগ্রাম 21, যশোর 21 এবং রাজশাহী 21। এই প্রশ্নগুলো খুবই ভালো করে দেখবে। এর পাশাপাশি তোমাদেরকে বলছি যদি এমসিকিউ পর্ব এবং টাইপ ভিত্তিক প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। প্রশ্ন প্রয়োজন হলেও আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।